পহেলা বৈশাখের প্রথম দিনে তার স্ত্রীর সাথে তার লাইভ দেখে লোকজন আমাকে কমেন্ট করতে করতে টেক্সট করতে করতে একদম অতিষ্ঠ বানায় ফেলছেন। এখন লায়লা বুড়ির কি হবে, এখন লায়লা বুড়ি কি করবে, এখন লায়লা বুড়ি কত কষ্ট পাবে, এই দেখো ও তার বউয়ের চেহারা দেখাই দিল, ও তার সাথে লাইভ করা শুরু করে দিল, ও তার পেজে নিয়ে আসলো, চেহারা রিভিল করে দিল, কত কাহিনী। সত্যি কথা বলি, এখন লায়লার কিছুই হবে না, কিচ্ছু হবে না। মানে আপনারা যে ভাবতেছেন যে আমি দুঃখে কষ্টে কান্নাকাটি করব, মাটির সাথে গড়াগড়ি করে ফেলবো, জীবন দিয়ে দিব, মারা যাব, কি অবস্থা না হবে, সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে ফেলবো, এখন অপেক্ষা করছি লায়লার লাইভ দেখার জন্য, এখন লায়লা কি করবে সেটা দেখার জন্য। ট্রুলি স্পিকিং, আমার কিছুই হয়নি, কিছুই হবে না, এবং এটা আমার কোনো গায়েই লাগেনি। আপনারা যতভাবে চিন্তা করছেন, আপনারা যতভাবে টেনশন করছেন, আপনারা যতভাবে খুঁটায় খুঁটায় দেখছেন এবং যতভাবে মানে এটা নিয়ে গল্প করার রাস্তা খুঁজতেছেন, ট্রুলি স্পিকিং গাইজ, আমার এটাতে কিচ্ছু যায় আসে না। সত্যি কথা। কেন কিছু যায় আসে না জানেন? কারণ বলি, আপনাদের সবার লাইফে হয়তো এরকম স্টোরি আছে। এরকম মানুষ পৃথিবীতে খুব কম আছে যে এই মানুষটার সাথে কারো ভালোবাসা হয়েছিল এবং তারা প্রথম থেকেই একসাথে ছিল ছোটবেলা থেকে, এবং বড় হয়েও তাকে বিয়ে করেছে এবং মারা গেছে তার সাথে একসাথে করে। এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম, এবং যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে আই এম শিওর যে 99 জন লোকই ভালোবাসার ক্ষেত্রে কষ্ট পেয়েছেন, বাকি হয়তো 1% লোক সফল হয়েছেন। তো আমার এইসব দেখে কোনো দুঃখ পাওয়ার কিছু নাই। সে বিয়ে করে ফেলেছে, সে কাকে বিয়ে করে ফেলেছে, সে কাকে বিয়ে করেনি, সে কোন মেয়ের সাথে ভিডিও করছে, কোন মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এগুলোতে আমার এখন আর কিছুই আসা যায় না। কেন কিছু আসা যায় না আমি বলি, কারণ এর চেয়ে ভয়াবহ জিনিস আমি দেখে আসছি। আমার সাথে থেকে, আমার সাথে একসাথে ঘুমিয়ে, আমার এক পাশে, আমার বুকে, আমার কোলে শুয়ে থেকে সে এমন কাজ করে বেরিয়েছে যেটার তুলনায় এগুলো কোনো কিছুই না। যখন আমাদের সাথে সম্পর্ক ছিল, যখন আমরা একসাথে ছিলাম, যখন আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, আমার কাছে সে বিশ্বস্ততা দেখিয়ে সে অনেক 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 নারীর সাথে দৈহিক সম্পর্ক করে বেরিয়েছে এবং সেগুলোর ছবি ভিডিও তুলে রেখেছে। তো সেগুলো দেখার পরে এখন আমার কাছে আর কিচ্ছু যায় আসে না। আমি মানে প্রুফ হয়ে গেছে, আছে না বুলেট প্রুফের মতো এগুলা প্রুফ হয়ে গেছে আর কি। সে অনেক নারীর সাথে যা ইচ্ছে তাই করে বেড়াক, বিকজ আমি দেখেছি এখন তো আমরা একসাথে থাকি না, এখন তো আমরা আলাদা থাকি। তখন তো একসাথে ছিলাম, একই ঘরে ছিলাম, একই সাথে থাকতাম, এবং আমার একটা ফেইথ ছিল, ট্রাস্ট ছিল তার উপরে, এবং তারও ছিল। বাট সে আমার বুকে শুয়ে সে কিছুক্ষণ পরে যে অন্য নারীর সাথে যখন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে গেছে, এবং সেটা যখন আমি দেখতে পেরেছি, তখন আমি যেই পরিমাণে কষ্ট পেয়েছি, এরপরে আর পৃথিবীর কোনো কষ্টই আমার কাছে কষ্ট লাগে না। তো যাই হোক, পৃথিবীতে আমি এরকম একমাত্র মানুষ না যে ভালোবাসার ক্ষেত্রে ধোঁকা খেয়েছি, যে ভালোবাসার ক্ষেত্রে প্রতারিত হয়েছি। এরকম অনেক পুরুষ আছে, অনেক নারী আছে যারা ভালোবেসে কষ্ট পেয়েছে, প্রতারিত হয়েছে, ধোঁকা খেয়েছে। তো আমি তাদেরকে বলতে চাই যে এগুলো আসলে কোনো ব্যাপার না। সত্যি কথা, ওই দিন যখন আমি এই জিনিসগুলো দেখলাম না ওর ফোনে, যে সে অন্য নারীর সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত বা অন্য নারীর সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত, তখন আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে না, মনে হচ্ছে যে মনে দুনিয়া দুই ভাগ হয়ে গেছে। আমি মনে হয় মাটির তলে চলে গেছি। এটা কখনোই সম্ভব না। তখন ও আমার কাছে আসে, ও কখন গেল, কখন করলো, অ্যান্ড কেন করলো, ও তো আমার সাথে ভালোই আছে। তো এই অবস্থায় যেই মানুষটা, হ্যাঁ, আপনি থাকা অবস্থায় বা আমি থাকা অবস্থায় অন্য কোনো নারীর কাছে চলে যেতে পারে, সে কার কাছে বিশ্বস্ত থাকবে? সে কারো কাছে বিশ্বস্ত থাকবে না। সে 100টা বিয়ে করলেও তার স্ত্রীর কাছে সে কখনোই বিশ্বস্ত থাকবে না। সে পরনারীর কাছে চলে যাবেই যাবে, কারণ এটা তার রক্তে মিশে আছে, এটা তার স্বভাবে মিশে আছে, এটা সে কখনোই দূর করতে পারবে না। এবং এই জিনিসটা যখন আমি দেখতে পেরেছি, এই কষ্টগুলো যখন আমি পেয়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে বেশি কষ্টদায়ক আর কোনো কিছু দুনিয়াতে থাকতেই পারে না, আর নাইও। কারণ ওই জিনিসটা দেখার পরে আমি যখন আবার
আবারও দেখেছি সে বারবার কি হতো মানে আমার সাথে যদি কোনো কিছু নিয়ে মনোমালিন্য হতো, আমার কাছে কিছু চাইতো, কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস চাইতো, সেটা যখন আমি দিতে পারতাম না, তখন সে আরেকটা নারীর সাথে যে একটা ভিডিও করতে যাইতো, বা আরেকটা নারীকে একটা টেক্সট করতো, বা আরেকটা নারীকে একটা ফোন করতো, বা দেখানোর চেষ্টা করতো যে সে অন্য কারোর কাছে চলে যাচ্ছে। এটা কোনো ভালোবাসা হইতে পারে না আসলে। হ্যাঁ, ভালোবাসা মানুষটা যে হবে, যে সত্যিকারের ভালোবাসার মানুষটা হবে, সে কিন্তু কখনো চিন্তা করবে না যে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে। সে কিন্তু কখনো চিন্তা করবে না যে আমার ভালোবাসার মানুষটাকে আমি কষ্ট দিব এইভাবে যে অন্য নারীর কাছে যে কষ্ট দিব। আমার কাছে ভালোবাসা ব্যাপারটা অনেক বড়। আপনার যেমন দেখা যায় যে একটা পরিবারে মা বাবা ভাই বোন, হ্যাঁ, আপনাদের মাঝখানে কিন্তু অনেক ঝগড়াঝাটি হয়। মা বাবার সাথে ঝগড়াঝাটি হয়, সন্তানের সাথে ঝগড়াঝাটি হয়, ভাই বোনের সাথে ঝগড়াঝাটি হয়। হ্যাঁ, কিছুদিন কথা বন্ধ থাকে, মুখ কালাকালি হয়ে যায়, একজন আরেকজনের সাথে যোগাযোগ বন্ধ না থাকে, কিন্তু সম্পর্কটা কিন্তু আপনারা আলাদা করতে পারেন না। তো আমার কাছে ভালোবাসার মানুষের সম্পর্কটাই এরকম যে আপনি যদি সত্যিকার অর্থে কোনো মানুষকে ভালোবাসেন, তাহলে আপনাকে ধরে নিতেই হবে এই লোকটা পার্ট অফ মাই লাইফ। সে হাজার খারাপ হোক, সে একজন সন্ত্রাসী হোক, সে একজন মার্ডারার হোক, সে একজন নেশাগ্রস্ত মানুষ হোক, বা যাই হোক, এই মানুষটা কখনো আপনার বিশ্বাস ভাঙবে না। এবং এই মানুষটা আপনি হাজার খারাপ অবস্থায় থাকেন, আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে, আপনি যদি রাস্তার ফকির থাকেন, আপনি যদি একে খাওয়াতে পড়াতে নাও পারেন, তাহলেও সে থেকে যাবে। এবং সে কখনো চিন্তা করবে না যে আমরা যখন আলাদা হয়ে যাব তখন আমি অন্য নারীর কাছে যাব, বা আমরা অন্য পুরুষের কাছে যাব। এটা কখনোই সে চিন্তা করবে না। তার মানে সেটা কখনো ভালোবাসাই ছিল না। তো 4 বছরের আমার এই সম্পর্ক, বা 6 বছরের সম্পর্ক আমরা বলবো, মানে 4 বছর একসাথে থাকা এবং 6 বছর আলাদা থাকা, 4 বছর একসাথে থাকা এবং 2 বছর আলাদা থাকা, 6 বছরের টোটাল সম্পর্কে সে যখন এই কাজগুলো করেছে, তখন এর চেয়ে কষ্টদায়ক আর কিছুই হতে পারে না আমার লাইফে, আমার জীবনে। এবং তখন আমি না কি যে কষ্ট পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না। মানে চিৎকার করে কান্নাকাটি করলেও সে কষ্টের মানে বহিঃপ্রকাশ করা সম্ভব না, যে এতটা কষ্ট, এটা কিভাবে সম্ভব হলো। আমি তো কোনোদিন চাই নাই, আমি তো কোনোদিন তার বিশ্বাস ভাঙিনি, আমি তো কোনোদিন তাকে রাগানোর জন্য হলো কারো একটা টেক্সটের উত্তর দেইনি। তাহলে সে এটা কিভাবে পারলো? সে এটা যেভাবে পারলো, আমি বলি এসব মানুষরা সব সময়ই পারে। আমার আগের মানুষদেরকে সেভাবে দেখিয়েছে, আমাকেও দেখিয়েছে, এবং আমার পরে আরো যারা তার লাইফে আসবে তাদের সাথে সে এরকম করবে। সে আমার গায়ে হাত তুলতে পেরেছে, সে আমার আগে যারা ছিল তাদের গায়ে হাত তুলতে পেরেছে, সো আমার পরে যারা আসবে তাদের গায়েও হাত তুলতে পারবে। এবং এটাই সত্যি। আমি বললাম না যে তাকে তো আমি রিড করতে পারি, তার ওই যে মানে যতদিন তুমি দিতে পারবা ততদিন তুমি ভালো, এবং তোমার দেওয়াটা যখন শেষ হয়ে যাবে, তুমি যেটাই দাও না কেন, টাকা পয়সা দাও বা সাপোর্ট দাও বা মেনটেন করো, সেটা যখন শেষ হয়ে যাবে তখন তুমি খারাপ হয়ে যাবে। আমি বলছি বারবার, আপনারা মিলিয়ে দেখবেন কি অবস্থা, কতদিন অবস্থা। ও এর আগেও চিৎকার করে আমার দেখা, আমি তো ছোটবেলা থেকে দেখিনি, আমি দেখেছি 2টো নারীকে দেখেছি, সেই 2টো নারীকে সে চিৎকার করে বলেছে আমি একে ভালোবাসি, এ আমার সব কিছু। পরবর্তীতে আমি তার মার কাছে শুনতে পেরেছি যে তারা নাকি তার বন্ধুদের গার্লফ্রেন্ড বা তার মামাতো বোন। কিন্তু পরে যখন আমার সম্পর্ক হলো, তখন দেখলাম কোনো বন্ধুদেরও গার্লফ্রেন্ড না, মামাতো বোনও না, এগুলো তারই লাইফ পার্টনার ছিল। সো পুরো পরিবারটাই এরকম। অ্যান্ড আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি আরো অনেক বড় প্রতারিত হওয়ার হাত থেকে বেঁচে গেছি। আমি জীবনের শেষ পর্যায়ে তো দুঃখ কষ্ট পেতে চাই না, এই জন্য আল্লাহ তাআলা আমার দিকে মুখ তুলে তাকিয়েছিলেন।